ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير آمنت بالله صدق الله العظيم وعن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم أنه قال لما نزلت هذه الآية الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم شق ذلك على أصحاب رسول الله صلى الله عليه وسلم وقالوا أينا لم يلبس إيمانه بظلم وقال رسول الله صلى الله عليه وسلم إنه ليس بذلك ألا تسمع إلى قول لقمان لابنه إن الشرك لظلم عظيم وعن النبي صلى الله عليه وسلم أنه قال والراحمون
يرحمهم الرحمن تبارك وتعالى ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام يا صاحب الجمال ويا سيد البشر يا صاحب الجمال ويا سيد البشر من وجهك الكريم لقد نور القمر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধা ভাজন হযরত উলামায়ে কেরাম এই অঞ্চলের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম সমাজের ভবিষ্যৎ যুবক তরুণ ভাই বন্ধু সকল আর উপস্থিত দিন দরদি মুসলমান ভাই সকল আমি কোরআনে কারীম এক সূরা আছে সূরা লুকমান তাকিয়া এক রুকু তিলাওয়াত করছি সংক্ষিপ্তভাবে চেষ্টা করব ও রুকুটার ব্যাখ্যা করার লাগি তাফসীর আর তৎসঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাদিস শরীফের তিলাওয়াত করছি ও আয়াতে কারিমাগুলো দুইটা হাদিসের সম্মুখে রাখিয়া সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব আর পরে আরো তোলা দরকারি কথা আছে ও বিষয়ের উপরেও তাফসীর বিষয়ের উপরেও পরে আরো দুইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সবে হচ্ছি কম বেশ যে লোকমান হাকিম একজন বড় জ্ঞানী পৃথিবীর মানুষ পৃথিবীর একজন লোকমান হাকিম নামে একজন জ্ঞানী মানুষ পৃথিবীর দুনিয়াত আইয়া বিদায় নিয়েছেন আমরা সচরাচর প্রায় জ্ঞানী হলোর মুখ থেকে হচ্ছি যে লোকমান হাকিম হচ্ছেন নাম হযরতে লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি এন বহুত আগর নবীর এক জমানার বড় ওলি আল্লাহ আছে কোরআনে কারীমের ব্যাখ্যাকারী যারা মুফাসসিরিন তার বিভিন্ন মতামত থাকলেও প্রসিদ্ধ হতো হইল লোকমান হাকিম একজন ওলি আল্লাহ আসলেন নবী না কিছু সংখ্যক মুফাসসিরিনের কথা তাই নবী আসলেন কিন্তু প্রসিদ্ধ হতো হইল তাই নবী না ওলি আল্লাহ আসলেন এই লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার তাই পাইছে বহুত আগর হযরত সুলাইমান আলাইহিস সালামের আব্বা হইল হযরত দাউদ আলাইহিস সালাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখিত আছে তাই হযরত দাউদ আলাইহিস সালামের জমানা পর্যন্ত পাইছে আচ্ছা যাই হোক লোকমান হাকিম নাম গেলা সুন্দর মানুষ কিলা সুন্দর না ওলা আমার লাগা মনে করলে খালা মানুষ তাফসীরের মধ্যে লিখিছেন খালা মানুষ বাটি মানুষ উঠিক নেনে বড় বড় পাও বড় বড় মানে মানুষ কত সুন্দর মানুষ না সমাজের সাধারণ স্তরের এক মানুষ আসলা মানে কাঠমেস্তই আসলা আর জঙ্গলে ছাগল চড়াইতা সাধারণ মানুষ কিন্তু ও সাধারণ মানুষে আল্লাহ রাব্বুল আলামিনে পরে বড় একজন জ্ঞানী মানুষ বানাই দিয়েছেন জ্ঞান দিয়া যেমন মানুষ দামি হয় গুণে বলে না নতুবা পঠিত আত্মীয় আছে না আমরা উস্তাদে মোহতরম দারুল বাসকান্দির দ্বিতীয় শেখুল হাদিস রামতলি শেখ সাহেব জানে বইতা প্রখ্যাত মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল বারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি হুজুরে আমরা হয়তো আখাল বড় না বয়স বড় তার মানে হুজুরে খান বুঝাইতে চাইতা যে গুণে মানুষ গুণের জরিয়ায় মানুষের দাম লোকমান হাকিম রে আল্লাহ তাআলা পরে তানে গুণ দিয়েছে অর্থাৎ ইলমের ভান্ডার দিয়েছিল দেওয়ার কারণে তাই সাগররা হাতটা এখন বড় জ্ঞানী মানুষ হইছেন এখন বড় বড় মজলিস ও জলসাত তাই বসিয়া ভাষণ দিতা কথা কইতা আর মানুষের সারিবদ্ধভাবে আসিয়াছি তার মজলিসে বইতা কথাগুলা শুনতা আর তার কাছে হেকিবার লাগে মানুষ বইতা একদিনের মজলিসে মানুষে বইয়া জিজ্ঞাইলা বইয়া আপনি হো বেটা না নিছেন জঙ্গল ছাগল চড়াইতা হলো আল্লাহ করতা বলে জি হয় আমি অমুক বলে আজকে এত মর্যাদা কিলা বলে মর্যাদা ওটার লাগিয়া আপনি ওলা করিল আপনার আল্লাহ এই সম্মানিত করিলিব কিতা করতায়
বলে আপনি ওলা চক্ষুরে কন্ট্রোল করিলাও, চক্ষু দিয়ে হারাম বস্তু দেখিও না। আপনি ওলা হালাল খাইলাও, আপনি ওলা আপনার লজ্জাস্থানের হেফাজত করিলাও, আপনি ওলা অনর্থক কথা বকওয়াস মাত্রে ছাড়ি দেও, অনর্থক কামরে ছাড়ি দেও, ওয়াদা করলে ওয়াদারে পুরা করো, হাসানাত মাতো, মেহমান হলার কদর করো, ও সমস্ত গুণ লইয়াও আল্লাহ তাআলা আপনার ওটা দাবি বানাই দিব। আল্লাহ তাআলা ফরমাইতে ও লুকমান হাকিমের পরে দাবি বানানির কারণে তাই তো দাবি হইলা। ও লুকমান হাকিমে তান ছেলেরে গরর মধ্যে তান ছেলেরে ডাকিয়া গরর কোন নসিহত করছনা, উপদেশ বলে ও আমার মায়ার ছেলে তোমার ওলা ওলা হইয়া ওলা ওলা করিও। ওগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত পছন্দ লাগছে। আল্লাহ তাআলা ও পুরানা জমানার নবীর যুগর একজন ওলি আল্লাহর তান ছেলের উপদেশ অবন্ডে আল্লাহ তাআলা একবারে শেষ যুগে যাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করবা। আর এই নবীরে যে কোরআন আল কোরআনুল কারীম যেখান দিবা, যার পরে আর কোনো আসমানি কিতাব নাই, আল্লাহর পক্ষ থেকে শেষ গাইডলাইন ফয়সালা সংবিধান হলো কোরআনে কারীম, তাই না? ও কোরআনও আল্লাহ উপদেশ তুলিয়া রাখছেন। তার মানে অন্তত আমরা অনুভব করি লুকমান হাকিম আল্লাহ তাআলার কাছে কত দামি মানুষ। একজন মানুষ নবী না, ওলি আল্লাহ, কিন্তু তার নাম লইয়া আল্লাহ তাআলা কোরআন প্রশংসা যদি করেন আর তার উপদেশে আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেন, কত দামি মানুষ থাকে। আর আল্লাহ তাআলার কাছে কত পছন্দ লাগছে তার উপদেশ, তার লাগে আল্লাহ কোরআনে কারীম তুলিয়া ধরছে। এখন ভাই হল বুজুর্গ হল এমন কোরআনে কারীম তুলিয়া ধরছেন যে কোরআন ইকান হইল কি দুনিয়ার সমগ্র মানবতা, দুনিয়ার সমগ্র মানুষের মানবতার কামনার লাগিয়ে একই মাত্র গাইডলাইন আল কোরআনুল কারীম। আপনারা আমার একমাত্র উত্তর দিবা, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়াত আসিয়া বিদায় নিছেন যে আমরা জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবথেকে বড় নবী, সারার শেষ নবী। এখন যদি দুনিয়াত কোনো মানুষে নতুন ভাবে নবী বলিয়া তার দাবি করে, তার মানবানি? জি না। এক বাক্য হয় না, মানবানি? জি না। বিলকুল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় নবী, সারার শেষ নবী। এন দুনিয়াত আগমনের পরে যদি আর নতুন ভাবে কেউ নবী বলার দাবি করে, তে 100% পাক্কা বেঈমান। তারে যে নবী মানবো হেও 100% বেঈমান। এর বেঈমান যে হইতো না হেও 100% বেঈমান। ই ফতোয়া যে মানতো না হেও 100% বেঈমান। ই মাত্র যে সন্দেহ করবো হেও 100% বেঈমান। বলেন কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ পরে আর কোন নতুন নবী আইতা না। কে আল্লাহ তাআলা সর্বশেষ নবী দিছে। আর শেষ নবী বড় নবী, যে বড় নবী আর শেষ নবীর যে কোরআন দিয়া দিছে, ইকানত তো আল্লাহর পক্ষ তাকিয়া কিতা সর্বশেষ ফয়সালা নানি, আশাত তাকি বড় আহারের ফয়সালা। আল কোরআনুল কারীম 1400 বছর আগে আল্লাহ তাআলা দিছেন, আর এখন পর্যন্ত তা কিয়ামত সর্ব 1400 বছর আগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা দুনিয়ার সমগ্র এলাকার মানুষের লাগে, প্রত্যেক ভাষাভাষী, প্রত্যেক জাতি, প্রত্যেক গোত্র, প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক যুগের মানুষের লাগে কোরআনে কারীমের আইন আর সংবিধান একবারে আমল করার মানে উপযোগী আর সমীচীন। দেখবা দেশের কোন সময় আইন একটা যদি কয়েক বছর পরে দেখা যায় এই আইনের উপরে চলা কষ্ট হয়, এইটার আইনটা সংশোধন করা হয়, আইন সংশোধন করা হয়। যেগুলো পলিটিক্যাল সায়েন্স নিয়ে স্কুল কলেজে পড়া জানা আছে, দেশের আইনের উপরে কোন সময় যে আইন খতিব হয়ে যায় এটা সংশোধনী বিল আনা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আল কোরআনুল কারীম এমন এক আইন, এই আইনের আর সংশোধনীর মাধ্যমে আল্লাহ তাআলা দিয়াও দিছেন কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতি আর জিন্নাত জাতির লাগি কোরআনের আইনে প্রত্যেক এলাকার মানুষ, আরবে আজমে সব এলাকার মানুষের কোরআন গান সমীচীন। এখানে মূলত আল্লাহ তাআলা দিয়া দিছেন ইনো আর কোন সংশোধনের চান্স নাই, আর লাইন নাই, ওপাটে দিয়াও দিছেন আল্লাহ রাব্বুল আলামিন। ভাই হল বুজুর্গ হল আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যদি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করেন, তে একটা কি বড় প্রশংসা আর হইতে পারেনি? দুনিয়াত খেয়ে কিতা হইল রাসূলুল্লাহ সম্পর্কে, এটা দিয়ে আমি কিতা করতাম, আর খেয়েও বা যদি রাসূলুল্লাহর প্রশংসা করে, এটা দিয়ে কোন আর ফায়দা হইল? এই তো রাসূলুল্লাহ তেই বড় নাই, কোন আর ইকানার মাত্র ওজন হইব? যে রাসূলুল্লাহর প্রশংসা আল্লাহ তাআলা করছেন, এর থেকে বড় আর কিতা হইতে পারে? কিন্তু এরপরেও আমরা কোন সময় দুনিয়ারে বা অন্যান্য যারা কোন সময় হিংসার কারণে অপবাদ উঠাইতে চায় বা অপব্যাখ্যা ইসলামের করতে চায়, তারে হনাইবার লাগে কোন সময় হয়
বলে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা আর মহাপুরুষ বলিয়া খালি আমরার দাবি নাই, আমরা হইলে তো হইবে তুমি ও নবীর উম্মত আর মুসলমান হয়ে পক্ষপাতিত্ব করদায়। আপনার যেগুলো বড় বড় হল পণ্ডিত হল দুনিয়া থেকে গুজরিয়া গেছেন, যত বড় বড় আপনার রিসার্চার আর আপনার লেখক হল গুজরিয়া গেছেন, কথার কিছু উদ্ধৃতি হল দেখো তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে কি মতবাদ আর কি মন্তব্য করছে। আপনারা দেখবেন একজন খ্রিস্টান রাইটার আছেন, নাম হইল গিয়ে মাইকেল এইচ হার্ট। মাইকেল এইচ হার্ট নামে এক খ্রিস্টান রাইটার একটা বই লিখেছেন, এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন হিস্ট্রি। ইতিহাসের মধ্যে কিছু প্রভাবশালী কয়েকজন মহাপুরুষের একটা তালিকা, 100 জন মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল নিচে দিয়েছেন কি হয় 100 জন, 100 পারসনস, 100 জন মহাপুরুষের তালিকা। নম্বর 1 খ্রিস্টান হইয়া নম্বর 1 লিখেছেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে হইল দুনিয়ার সমস্ত মহাপুরুষের জীবনের দিক তালাশ করে দেখা যায় 1 নম্বর খারে কয় যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে একটা নিচে দিলামে না। এমন মহাপুরুষ লেখিতরা খ্রিস্টান রাইটারে, আর পরে ওখানে খ্রিস্টান রাইটারে আরো খ্রিস্টান উইলিয়াম মুর আরো খ্রিস্টান রাইটারের উদ্ধৃতি দিয়া ওখানে হেল উদ্ধৃতি আছে যে উইলিয়াম মুর বলেছেন, he was the better minded not only of his own age, হযরত মুহাম্মদ শুধু খালি তার যুগের সবচেয়ে ভালো মানুষ নয়, but of all ages, এই সর্বযুগের সর্বকালের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো বাইউল বুজুর্গ হল হইতা মহান চাইছে এই নবী শেষ নবী, আর আল্লাহ তাআলা যে কুরআন দিয়া দিছেন এখানে আপনার দুনিয়ার সমস্ত মানুষের ইহকাল আর পরকালের লাগি একমাত্র গাইডলাইন, আর আল কুরআনুল কারীমের ব্যাখ্যা হইল আপনার আল হাদিস। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুরআন দিছেন আর এই যে আহাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলারে যদি ফলো করি দুনিয়া আমরা সবে চলে যেতে পারি, দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব। যেগুলো এইখান মনে করি যে মনে হয় কোরআন কেন খালি সুফি তন্ত্র সুফিবাদ ফান্ডামেন্টাল কথা, খালি কোরআনের মধ্যে মনে হয় নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার আল্লাহ আল্লাহ তাসবিহ তাহলিল করা এরও মনে হয় কোরআনে শিখাইছে, আর কিচ্ছু না। এই দারুণ প্রকৃত মূল কথা কোরআনে কারীম আপনি স্টাডি করেন, আর যারা জাননেওয়ালা তারাই জিজ্ঞেস কোরআনের মধ্যে কি আছে। A complete course of life, একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। কোরআন খালি আপনার নামাজ হতার পড়ার হতা কোরআন না, কোরআন নামাজের হতাও আছে, আপনার ব্যবসার নিয়ম কোরআনে বয়ান করে দিছে। আপনি একজন প্রকৃত মানুষ হইয়া চলতে হইলে ব্যবসা চাকরি নকরি প্রতিবেশীর লগে ব্যবহার রাস্তার চলাফেরা সবকিছু আল্লাহ কোরআনে করে নিয়ে গেছে। সুতরাং এটা একটা বাস্তব ধর্মীয় কিতাব। এটা অমুসলিমও বড় বড় পণ্ডিত হলে যুগে যুগে এটার স্বীকৃতি দিতে তারাও বাধ্য হয়েছে। তো ভাই হল বুজুর্গ হল আল কুরআনুল কারীম থেকে আয়াত কারীমা পড়েছে আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লোকমান হাকিম রে লোকমান রে হিকমত দিছি, জ্ঞানের ভান্ডার দিছি। সুতরাং লোকমান তুমি সাধারণ মানুষ আসলা, তোমারে জ্ঞান দিছি দেওয়ার কারণে এখন তুমি দামি হয়ে গেছো, জ্ঞানে মানুষ দামি হয়ে নানি, এখন তো তোমার দাম বাড়িছে। সুতরাং আমি আল্লাহর দেওয়ার যে তোমার জ্ঞান এটা প্রতিদান নানি, নিয়ামত নানি, আমার নিয়ামতের প্রতিদান পাইছো। সুতরাং আনিশকুর লিল্লাহ, আমি আল্লাহর কৃতজ্ঞ বনো, কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহ তাআলার এই কোরআনে কারীমের ঘোষণা দিয়া আপনি আমি বুঝতে কথা পাইলাম যে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইলে প্রতিদান পাইলে তার শুকরিয়া আদায় বলেন। খাইলাম না পাইলাম না হইল না যদি হইতে খালি আর তলে কি যাইব, যদি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দিবা। আগে দি কথা ও আল্লাহ তাআলা আগে দি ফরমাইতা ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ, যে আল্লাহর প্রতিদান পাইয়া কৃতজ্ঞতা আদায় করব হে তার উপকার করব। আর ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর যদি হে পাইয়া নাশুকরি করে ফাতো খাইয়া ফাত খানা করলে আল্লাহ তাআলা খেয়র শুকরিয়ার বুক্কা নাই,
আল্লাহ তাআলা এটা থেকে বেপরোয়া তাই নিজে প্রশংসিত। এখন ওমাই ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, কৃতজ্ঞ হইলে নিজের লাভ। কি লাভ? আল্লাহ তাআলার সংবিধান হইল যেটা অন্য আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করতা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার প্রতিদান পাইয়া কৃতজ্ঞ বন, কৃতজ্ঞতা আদায় করতে, লা আযীদান্নাকুম, অবশ্য আমি আমার নিয়ামতরে আরো বাড়াইয়া দেব। এখন ভাই হল আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতাম আপনি আমি, এই মুখের শুকরিয়া নাই, তো হলে আদায় করতে পারে আল্লাহ দিলা খাওয়াইলা, এটা তো মুখ দিয়ে শুকরিয়া। শুকরিয়া হলো হাজে কর্মে দেখাইতাম। যেমন যখন আল্লাহ তাআলা আপনারে উড়ার খাওয়ার দিলার, আমার সবরে নামাজ পড়লে খাওয়াইতে, না পড়লে খাওয়াইতে, নামাজিও যে পুকুরের মাছ, বেনামাজিও পুকুরের মাছ, নামাজিও যে সূর্যের আলো, বেনামাজিও সূর্যের আলো, হালাল খারায়ও যে সূর্যের আলো লইতরা, শুধু করে ও আলো লইতরা, প্রত্যেকরে আল্লাহ তাআলা তো মায়া করেন না, মায়া করেন। এখন আল্লাহ তাআলার অত নিয়ামত পাইলাম, পাইয়া এখন শুকরিয়া আদায় দিতে করতাম। সুস্থ আছি, যে অসুস্থ তারে জিজ্ঞাসা, অসুস্থতার মূল্য কতটুকু। এখন সুস্থ থাকিয়া খাইয়া উড়িয়া শান্তিতে থাকিয়া এরপরেও আল্লাহর সামনে যদি সজিদা আইয়া করি না, রুকু করি না, নামাজ পড়ি না, তো খাজা করবে শুকরিয়া হইল বলে না। যে শুকরিয়াটা খাজা করিমা করিয়া দেখাইতাম আল্লাহর যেগুলা অর্ডার, বিশেষত শরীয়ত ফরজ ওয়াজিবগুলা মানিয়া কর্ম দিয়া দেখাই দিতাম বলে আল্লাহ আমি আপনার কৃতজ্ঞ। বুঝছেন কথা বলে না? মুখের শুকরিয়া তো হলে আদায় করতে পারে। যেমন একটা কথা আর হাসান মিসা আল্লাহ তাআলা জানেন, তালেবা বেটা হুরুমুরু মানুষ, সুজা মানুষ, যে বাড়িতে গেছে জাগির বাড়িতে থেকে মা খুঁয়ে দিয়েছেন, বাবা জাগির বাড়িতে খাইতে মাঝে মাঝে শুকুর আদায় করিল। এখন ই কইছে মায় কইছেন শুকরিয়া আদায় করতে, ইও সুজা মানুষ বাড়িতে আইয়া জাগির বেটার বাইর নামাজ তো শুকরালি ও হাসা মিসা আল্লাহ তাআলা জানেন তো হুনিয়া কইয়া বাইর নামাজ তো শুকরালি মিয়া। এখন এই জাগির বেটার ঘর বাতুত খাইয়া মানুষে কই না, সুজা মানুষ তো জোরে কইছে শুকর আলহামদুলিল্লাহ। এখন জাগির বেটার বাই উঠিয়া কইছে, জাগির বেটা উঠিয়া হল ওই মুল্লা বেটা খাইতে আমার ঘর আর শুকরালির নাম আলহামদুলিল্লাহ হইতে হইতাম কথা যে খালি মুখ দিয়া শুকরিয়া তো হলে আদায় করতে হবে, খাজে কর্মে আল্লাহর কৃতজ্ঞ বলিয়া দেখাইতাম। আর ওয়ামা কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়ুন হামিদ, না শুকরি করলে আল্লাহ তাআলা খেয়রর ফুকই পারো না, খেয়রর একটা হাত নাই। কোনচেন আস্তা দুনিয়ার মানুষ যদি এক বাক্যে আল্লাহ তাআলার ফরমাবরদার কই, কেউ না ফরমান নাই। আল্লাহ কোন প্রমোশন হওয়ার কথা আসেনি। আল্লাহ তো মূলটার বাড়াই, তার প্রমোশন অন্য কিছু নাই, তো তার নিজের তো মূল বাড়াই, সর্বা অল ইন ওয়ান, তার নিজেও সর্বসর্বা আল্লাহ তাআলা। আপনি আমি কি তা ভোট দিয়ার সমর্থন দিয়ে আল্লাহর খবর দিতাম না, নাউযুবিল্লাহ। তাহলে সারা কৃতজ্ঞ হইলে আল্লাহর কোনো ফায়দার কিচ্ছু নাই। আর ওয়ামা কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়ুন হামিদ, এক বাক্যে যদি সারাও না ফরমান হয়ে যায় তে আল্লাহ কিচ্ছু সম্পনি কিচ্ছু হইতো না। আল্লাহ তো বেপরোয়া, ক্ষতি আমরা রইব আল্লাহর পাকড়ও আপনি আমি করব। সুতরাং আল্লাহর কৃতজ্ঞ হইতাম আর আল্লাহর নাশুকর গুজার আর নাফরমান হইতাম না। আগে দিয়ে আল্লাহ তাআলা ফরমাইতেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা ফরমাইতেন লোকমান হাকিমে যখন তার ছেলেরে ডাকিয়া কইলা, ইয়া বুনাইয়া, ও আমার মায়ার ছেলে। মায়ার ছেলে ইবনুন আরবি ভাষায় কইন আপনার ছেলেরে, আর বুনাইয়ুন বুনাইয়া কোন তাসগীর কোন আরবি গ্রামার মতে আর ইয়া নিসবতি আরব আছে, তার মানে হলো ও আমার হুরুমুরু মায়ার হুয়া। আমরা ভাষা তারি ওজন ছোট ছোট হলদিন নেনা হইয়া মাতেন নেনা আল্লাহ সোনা আল্লাহ মনা বাবা ওলাটা হয়। ও আমার মায়ার ছেলে লা তুশরিক বিল্লাহ, সর্বপ্রথম তোমারে আমি উপদেশ করি আর লা তুশরিক বিল্লাহ, দুনিয়ার কোন সৃষ্টিরে আল্লাহ যে স্রষ্টা তার সমকক্ষ বানাইবে। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর লগে শিরক করবে না।
অর্থাৎ আল্লাহর গোলামরে আল্লাহর স্তর নিবায় না। শিরক তো হান্নানি খেয়ারে আল্লাহর সমকক্ষ বানাইবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক কইল গিয়া অত্যন্ত ভারী আর মহাপাপ। এখন ভাই হল বুজুর্গ হল, আমরা তো সাধারণ মুসলমান আমরা শিরক করি না, আর মুখ দিয়াও হয় বলে যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। কিন্তু আমরার সমাজও আমরার ইয়ের মধ্যে দেখা যায় প্রায় গ্রামাঞ্চল প্রায় মানুষে বহুত সময় আমরা শিরকি হতাও কেউ ধারণাও রাখি কিন্তু বুঝি না এগুলো শিরক হয়। আবার বলে যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আবার সকালে কেউ হইলা করে খালি বলস দেখলে আইজার আমার মনের বাসনা পুরো হইতো না। এখন দেখুন মনের বাসনা পুরা করনেওয়ালা আল্লাহ তাআলা, আর না পুরা করনেওয়ালা আল্লাহ তাআলা। আল্লাহর হুকুমে খালি খরচে আপনার কিতাব হল, কিন্তু আপনার আকীদা রাখা বিশ্বাস তো শিরক। আপনি মুসলমান হইয়াও শিরক করে, বহুত মানুষে মুসলমান হইয়াও শিরক করে। ওটার লাগে শাহ ইসমাইল শহীদ দেহলভী রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে শিরকের বিভিন্ন প্রকার দিয়ে বয়ান করেছে। শিরক ফিল ইবাদাত, শিরক ফিল তাসাররুফ, শিরক ফিল আদাত, বিভিন্ন শিরকের আকসাম আছে। এরপরে খাওয়া ডাকলি সেতে বেমারাই দিত, লাইক বরণ ওই যেতে মনে হুশিয়ার দিত, মেদান পাকিত, ওইটা সারা মানে শরীয়তটাকে হটকারি হতা রে গোন্ডামি মাত। আলটিমেটলি হতো হইলো এই সমস্ত জাবা মাত আমরা মাতিতাম না, আর এলা জাবা ধারণাও রাখতাম না। সকালে যারে বাকি দিবা এর ফজরক্ত দেই জানিয়া, যারে দিতানে তার বিকালেও দিবা না। বাকি খারে দেই বলে যে পয়সা দিতে শেষরামি করে না, সিরামি করে না, তারে বাকি দেই না, যে সিরামি করে তারে দেই না। গতিকে সকালে আপনার যাই দিবার সকালেও দিবা বলে কোনি হইছে না, তারে বাকি দিলাইলে সারাদিন বাকি যাইব। এই ধারণা রাখা এটা একটা ইসলাম থেকে হটকারি কথা। আল্লাহর হুকুমে আপনার যে কোনো কিছু আজকে পাইবার বাকি দিলেও পাইবা। তো ভাই এখন আমরা ওটা ধারণা বাদ দিতে পারি। বিশেষ করে কত হইলো হাদিস শরীফ স্টাডি করলে দেখা যায় আখেরি জমানাতে মানুষে সকালে মুমিন হইয়া ঘর থেকে বাইর হইব, বিকালে কাফির হইয়া ঘর ঢুকবো। এই পুস্তক না কাফির কিলো হয়েছে, অর্থাৎ এমন এক মাত মাতিব যে মাতার কারণে তার ইমান যাইব। এই পুস্তকে ইমান কি লাগেছে যেটা সচরাচর আমরা গ্রামাঞ্চলের মানুষের না জানা অজ্ঞতার কারণে নতুবা আপনার একুইলামের কারণে মানুষ এইলা করে থাকে। আর ইয়াদ রাখবা কোন সময় মানুষের এক কাম করিয়াও বেঈমান হয় না, কিন্তু একটা কথা হইয়াও মানুষের ইমান যায়, মানুষ বেঈমান হয়ে যায়। নামাজ পড়া ফরজ, কোন মানুষের জীবনে যদি একটা ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ যদি পড়ে না, তবে হে কাফির না, চূড়ান্ত মানের গুনাহগার, লেংড়া কোন রকম মুসলমান, কিন্তু কাফির না। কিন্তু একজন মানুষ একটা কথা যদি বেখলে কইলে, যে কথার দ্বারা শরীয়তের উপরে একাকা, তার কথার দ্বারা কিংবা তো কুরআনের উপরে এটাকায়, আল্লাহ তাআলার ইজ্জতের উপরে এটাকায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এটাকায়, শরীয়তের হেও প্রতিপন্নতা হয়, অবহেলা হয়, টিটকারি হয়ে যায়, তার কথা দ্বারা ভঙ্গি দ্বারা লগে লগে কাফির হয়ে যায়। ওলামা কেরামের জিকির করে ওটার লাগি যুব সমাজের আহ্বান হইল গিয়া ইউটিউব ও ফেসবুক ও যেটা যেটা ভাইয়া হলে আমি লাইক করি না, একটিবা দিবা লাইক করো মানা পছন্দ। ইসলাম বিরোধী কোনো পোস্টে যদি লাইক করো, একজনে দেখছে করছে বাসি কইছে বেঈমান হইছে না। আর লাইক যদি করে যে আমি পছন্দ হলাম মুক্তি হয় আর করিয়া যদি দেখায় বা গুড ভেরি নাইস কথা কইয়া যদি কমেন্ট লেখে লগে কাফির। ইসলাম বিরোধী কোনো কাম নেই, বিশেষ করে অমুসলিমের ধর্মীয় কোনো কাম নেই। কোনো পূজার অনুষ্ঠান, হোলির অনুষ্ঠান আছে না, ধর্মীয় কাম, ইতারে গুড ভেরি নাইস আর বিউটিফুল ইতা হয় মন্তব্য করলে বেঈমান হয়ে যাবে। কলিমাতে কুফর মুতালা করলে, স্টাডি করলে উলামায়ে কেরামরে জিকির কথাও বুঝা যায়। আর মানুষ যখন বেঈমান হয়ে যায় লগে লগে তার বিয়াও দোহরানি লাগে। এখানে ভিন্ন ধর্মের দুইজনের মধ্যে বিবাহ বৈধ নাই। আপনি যদি নাউযুবিল্লাহ আল্লাহ করুক না, একজন যদি কাফির হয়ে যায় লগে লগে তার পরিবার থাকলে মুসলমান তাই কাফির, সুতরাং বিয়া গেছে কি ইমানও দোহরাইতে পারে, বিয়াও দোহরাইতে। গতিকে খুব কেয়ারফুলি আমরা জবানটা কন্ট্রোল করতাম, তাহলে যা মুখে দিয়েছি তা মারতাম না। মানুষে দেখবা কোনো সময় উঠিয়া পুষার শুরু উঠিয়া হবো আমারে আল্লাহ এলেও বুঝাইতে পারত না, এটা তো কুফরি কথা। লগে লগে ইমান নেই বেঈমান। আল্লাহ তোমার না, আল্লাহ আইতা কিন্তু আল্লাহ তো বিদ্যমান সর্ব জায়গায়। আর আল্লাহ আইলে বুঝাইতে পারবে না, আল্লাহরে মানলে আমার মুক্তি কইলা ওখান নানি নাউযুবিল্লাহ বেঈমান হইলা বা এটা জিও ইটা ফিরিস্তাকে আমার বুঝাইতে পারত না, এটাও কুফরি মার বুঝছেনি। এরপরে নাউযুবিল্লাহ সেমরা বেস্তনে টানটুন দুজকবালা আল ইয়াযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলবা এ আসিবার কথা না। দেখুন বেস্ট কতক্ষণ সেমরানি
আপনি কত বড় বেহেস্তের অবহেলা করলা, বেহেস্ত সেমরানি, হ্যাঁ? আর টান টন দুজক বালা দুজক এখান কিতা হোর বাড়ি না নানি বাড়ি সেদিন না বুঝবাইতা ই মাত যে মাতিব লগে লগে বেঈমান হয়ে যাবে। পাক্কা কথা, লগে লগে বেঈমান ইমাত মাতিলে সেমরা ইমানদারটা কি টান টন বেঈমান বালা ইতাও কুফরি মাতিতা মাতিলে ইমান যায়। সুতরাং আপ্রাণ করে অবতার যে আমরা জবানটা কন্ট্রোল করে নিতাম, আখেরি জমানাত হাদিস শরীফ পড়িলে চাইলে স্টাডি করলে ওটাও বোঝা যায় যে আখেরি জমানাত মানুষের ইমান লাগে। কতে কোন কেয়ার বলে এক মাতে বেঈমান হইব টেরও হইতাম না, মানুষে এক মাত মাতিব কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নারাজ থাকবে তার এই বুঝতো। আর বন্দা ওলা বালা এক মাত মাতিব আল্লাহ তাআলা তার উপরে খুশি হইবে এই বুঝতো না। সুতরাং জবানটা খুব কন্ট্রোল করে মাতিতাম। আমার কথা দ্বারা শরীয়ত ইসলাম ইসলামিক কোন বস্তু ইতার উপরে কোন ব্যঙ্গ কোন অস্বীকার বা কোন হেয় প্রতিপন্নতা হইত না। মাঝে মাঝে দেখা যায় মিডিয়ার মধ্যে কোন বস্তু লাইনতে অমুক ওয়াইজ রে অমুক বক্তারে, বক্তা যদি বন্ড হয় তো হে বন্ডামি করে, কিন্তু তারে সিড়াইবার লাগিয়া কোন সময় যেমন আপনার যে প্রচলিত যেমন হয় মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি, আমরা মসলকর না অন্য মসলকর মানুষ হিত বন্ডামি তার করছে, কিন্তু ওই সুগ্রাইতে তারে নিয়ে ফাইজলামি করাতে লাগিয়া মাইক বানাইয়া এখন দেখবা মাইক লইয়া ওয়াজ করা মাঝে মাঝে জিকির আল্লাহ আল্লাহ হয়ে যদি কেউ ফাল্লাই তো হেও আল্লাহ আল্লাহ নিয়ে টিকেন বইয়া হে যেন বেঈমান হয়ে যায়। বাদ বুঝছেন নি? কিতাবের মধ্যে আছে কোন মধুরী যদি ওলা বয় ওয়াইজ জেলা বই করলা আল্লামার যদি আর মধুরী গুণা ওলা বঙ্গলিয়া যদি আশায় সবরে সব টিকাবে। ইসলাম কোন টাট্টার বস্তু না। সুতরাং আপনার আমার কোন কর্ম কোন খান কোন কথা কোন ভঙ্গি দ্বারা ইসলামের অবমাননা হইত না। কথা বুঝছেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক কইল কি অবশ্য অত্যন্ত বড় পাপ। এরপরে আল্লাহ তাআলা তান হক রে বর্ণনা করার পরে ফরমাইতরা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আমি মানব জাতিরে আমি আল্লাহর অর্ডার হইল কি বিওয়ালিদাইহি মাতা পিতার প্রতি ভদ্র ব্যবহারের লাগিয়া কইয়া আল্লাহ তাআলা বলেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মায়ের বাচ্চারে ধারণ করছে গর্ভ ধারণ করছে কষ্টর উপরে কষ্ট স্বীকার করিয়া। আল্লাহ তাআলা কইতরা তান হকর বাদে যে দুনিয়ার মানব জাতি প্রত্যেকে যার যারি মা বাবার লগে ভদ্র ব্যবহার করবে কইয়া আল্লাহ কইতরা বলে মায়ের কষ্ট রূপে কষ্ট স্বীকার করি বাচ্চার গর্ভধারণ ওয়াফিসালুহু ফি আমাইন, এরপরে দুধর বয়স আরো 2 বছর। আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, এখানে হরি আল্লাহ তাআলা কইতরা বান্দা তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ বনো, আর মা বাবার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির সারা গুরিয়া আমার কাছে হাজিরি দেওয়া লাগবে। মুরুখ খারার আপনার উগার তলে সারা হারাইলেন রাইট, আর যখন আপনার দিনও সারিয়া দিন যেবা মনে হবে সব মাগরিব তো সারা আমায় বের লোক লাগাই দিমু কেওলা দুনিয়া সব সর কিয়ামতের দিন সারারি জমাই লিমু। আল্লাহ তাআলা ইনো ফরমাইছেন যে মা বাবার লগে ভদ্র ব্যবহার হইত আর মার কষ্টরে তুলিয়া ধরছেন। এখন যখন দুনিয়াত এই বাচ্চা ধারণ করতে কতটুকু কষ্ট আর কিতা ইটা দুনিয়াত যে মা হইছে হে সারা হইতে পারবো নি জি কি কষ্ট হয়ে হইতে পারতো না। সুতরাং মা বাবার লগে ভদ্র ব্যবহার হইতো, মা বাবার খিদমত হইতো, মা বাবার শক্তি অনুযায়ী আরাম দিতাম, দুর্ব্যবহার হইতো না। এখন মা বাবার কৃতজ্ঞতা আদায় করতাম, শুকরিয়া আদায় করতাম। মা বাবার শুকরিয়া কিলা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতাম আল্লাহর ইবাদত করিয়া, আল্লাহর নবীর কৃতজ্ঞতা আদায় করতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করিয়া, তার লগে মায়া দেখাইয়া। আর মা বাবার শুকরিয়া আদায় করতাম, মা বাবার তো ইবাদত নয়, আল্লাহর তো ইবাদত করা যায় তো ইবাদত না, মা বাবার খেদমত করিয়া, মা বাবার শান্তি দিয়া আরাম দিয়া। এখন প্রশ্ন হইল হুজুর এখন মা আর বউয়ে করে দরবার করেন, দুজনের দরবার 12 মাস পুরায় না, মা এখন বউ ছাড়ি দিতাম তালাক দিলাইতাম, আন্না ওটা কর, আন্না হই বাড়ি কত জমিয়ে কি আর দিতাম, আন্না এটা মাল দিলে নাকি তৈলে নাকি ওটা কর। এখন আমি কোনখান করতাম, মার কথা শুনতাম না, কুম্বাই দিতাম, বউ ছাড়িতাম, তালাক দিতাম, হই বাড়ি প্রেশার দিতাম। ইটা প্রশ্নের উত্তর আল্লাহ আগে দিয়ে দিলেছেন।
وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا বউ মারি দেওয়া শাড়ি দেওয়া ইত্যাদি তো বড় গুণ হইল শিরক। মা বাবাই যদি ইসলাম ধর্ম নাউজুবিল্লাহ সার উপরে যদি তোমার প্রেসার দেন বলে হয় তুমি কাফির হয়ে যাও, কত বড় গুণ, এর চেয়ে বড় গুণ আসেনি না। কথার লাগি যদি প্রেসার দেন তে আমি আল্লাহ তো নারাজ হইব, হ্যাঁ। আর শিরকর লাগি তোমার হুকুম করতা ইসলাম সার এক আল্লাহর একত্ববাদের সার লাগি হইতরা যেটার উপরে কোনো প্রমাণও নাই। কথাটা বুঝছেন? এক আল্লাহর একত্ববাদের সার লাগি মা বাপে প্রেসার দিতরা, আর এই আল্লাহর একত্ববাদ অর্থাৎ সারা অর্থাৎ শিরকর উপরে কোনো প্রমাণ নাই। দুনিয়ার যত বড় বড় জ্ঞানী হল গেছেন সারা মুসলমানের বড় বড় পণ্ডিত হল লগে আল্লাহ তাআলার একত্ববাদের লগে বহস মুবাহাসা মুনাজারা বিতর্ক হইয়া আর ইতরা দেখেন নি আপনারা? প্রত্যেক দলিলে থেকে মহান শক্তিমান একজন আল্লাহ তাআলা একই একজন। সুতরাং শিরকর লাগি যদি মা বাবার প্রেসার দেন তে ফালা তুতিউহুমা আল্লাহ নারাজ হইমু, সুতরাং মা বাবার কথা শুনবাই না, অনুসরণ করবাই না। কিন্তু ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা দুনিয়া এরার লগে তুমি ছেলে তুমি আওলাদ হিসাবে তুমি ভদ্র ব্যবহার করবা, তোমার বিচার করার অধিকার নেই। বুঝছেন? যত বড় দোষ মা বাবা হরক কোয়া যদি দেখা যায় মা এমন কথা হন যেটা অন্যায় শরীয়ত বিরোধী আল্লাহ নারাজ হইবা, মা যদি বউ তালাক দেওয়ার কথা বলে বেটিং তালাক দেওয়াতে কোনো সওয়াব নেই, কিন্তু গুনার কাম সারা। তালাক দিলে আল্লাহ এক লগে 3 তালাক দিলে আল্লাহর আরো শেখাবে। আবগাদুল মুবাহাত ইলাল্লাহি আত-তালাক, ইসলামের সবথেকে নিকৃষ্ট বৈধ কাজ হইল কি তালাক। তার মানে ইসলামের তালাক করে রাখছে কোন সময় জানেননি? যখন বেরোগিয়া ফিটাজি যায়। ওদিন আমি হিন্দু কয়জন মানুষ হিন্দু ভাই ওর সামনে বললাম তখন তালাকি কো ইসলামের সুন্দর এক সিস্টেম, কিন্তু আমরা সমাজ ও সাধারণ মানুষে না বুঝিয়া আউরি যাউরি তালাকরে ব্যবহার গুরুসা করলাম হইয়া বেজারিব না আমার মাটিকে দুঃখে হইয়া ব্যবহার করিয়া ইসলামের বদনাম সারা দেশ জুড়িয়া কিতাব বলে ও তালাক সম্পর্কে বিল পাস করো, তা হলো মুসলমানের তো খালি খাম হইল বিয়া করার তালাক দেওয়া। আরে ভাই ইসলামে যে সিস্টেমে রাখছে তালাক, এই সিস্টেম আপনি আমি নাই। ইসলামে কোন সিস্টেমে রাখছে? আত-তাখাল্লুস বিহি আনিল মাকারি, অর্থাৎ সংক্ষেপ কত হইল সোজা কথা নাক সিধা কথা বেরোফিট লাগার পরে। যেমন উদাহরণ হইল কি এই দুইজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, বিবাহ হয়েছে, এখন কয়দিন পরে খুব ফেলা মায়াও বিয়ে হয়েছে, পরে দেখা যায় একটা লাগিয়েছে হরাই বাসনে লাগে না নি লাগছে, লাগাই বলতে বিচার করি দেও করো মারিয়ে দিলা বিচার করি মিটিল। হেরিয়া কদিন মধ্যে রাখছে দিলাকে দাদি বিচার করে মিটিল, হেরিয়াকে বাপে দেও বিচার করে মিটিল, তেও বাড়িটা দিয়ে দেও তেও মিটিল। এরপরে গীতা হরিয়াইয়া দিলা দেও, নানি হরিয়াইয়া দিলা দেও, গাওয়ালাই দিলা দেও, এরপরে দেখা যায় মিটে না। পরে এমন পরিস্থিতি দেখা দেয় আজকাল কোটের না নিতে, এটা তো আর লোকাল কিচ্ছু কথা নাই। জামাইয়ে বউ মারিলা পেট্রোল ডালিয়া আপনার লাত মারি মারিলার পরে আপনার কিতা হয় লোকটাইয়া টিয়া হয় তোমার ঘাস লাগি মশলা করো না বেজানো নিউজ ভাই দিলা আপনারা দেখরা। এরপরে আপনার বউয়ে কিতা করে জামাই সেট মারি উড়াইলা ওলা আর নানি হয়তো তারা এগিয়ে একজনে আরেকজনকে মার্ডার করবো নতুবা আত্মহত্যা করবো বলে তোর দুঃখে আমি মরি দিয়ার হইয়া কত বড় বিপদী ওর নানি। ও এমন পরিস্থিতি যখন আইব তখন ইসলাম বলছে বাবা এই সামনে তালাক দেবে। বাত বুঝছেন? আপন যদি তালাক থাকতো না বলে গাইড লাগছে রাখছে আর সোটার লাইন নাই তখন কি হইতো? হয়তো মার্ডার হইতো আর নাই সুসাইড হইতো, আত্মহত্যা হইতো, বলে না? ও সুসাইড আর আত্মহত্যা আর হত্যা মার্ডার থেকে বাঁচাইবার লাগি ইসলামে রাখছে তালাক। আর আমরা ফইলাও গুছা উঠে যা তালাক ফইলা মাত্রা বুঝছেন না নি? আলো থেকে ইয়া ফইলা দোকান থেকে ইয়া ফইলা মাতর লগে তালাক। আর ইসলামের আছে তালাক না কোনো দোয়াই জমানো না, সারা হেসে তালাক। আমরা অপব্যয় করিয়া জ্যেষ্ঠ ব্যবহার করতাম কেন না করিয়া অগ্রিম করিয়া আমদু করিয়া তো মুসলমানের বদনাম নিজেও বিপদী হরতাম রুতালিও বিপদী নিজেও বাই হল। তালাক দেওয়া কোনো এবাদতের কাম নাই, যথা সম্ভব লইয়া খাইলে এরে হুনয় জিলাপি তা মিটানা তিক্তা জিলাপি মিটানা নি সবে জানে খাইতেও মজা বেখানা সিধা কত বেশ জিলাপি থাকে বেটিন ওলা বেহা কিন্তু মিথ্যা জিলাপি কোনদিন সিধা খাই না ও বেহার বেহা খাইলিতে ও বেহা যদি লইয়া খাইতে ওর মাঝে দিয়ে মিথ্যা আছে। সারা নিজের তো কিছু দোষ দেখার দরকার। ভাত বুঝছেন নি?
আর ও মানুষ আউয়া মানুষ যে মানুষের মূল বুঝে না, মূল বুঝা বুঝছেন বেটা। এখন মনে করিলেন আলোটা দেওয়ার পরে এই সময় পুরা মিটার গুছা তুটাই পেটর বুকে খানিও নাই, গরুয়ে হিবাই এনো ডাকিতরা হিবাই বেটা আবো ফেক্সেক লাগাইল আরো খানো যাইতো পেটর বুকে যে গরম খুব লাগছে ওই সময় ইয়া যদি বইয়ে হয় বলে ফুয়া গ্লাস বাগলিছে মানে এবার উত্তর মারে ভদ্র মানুষে মারতো না, মারের কিলার না তালাক দিলার বেটির আউয়াবি না ওই সময় গ্লাস ভাঙ্গাগুর হতা হইতো নি। যখন কুশবাস সময় স্বামী হুতনো তখন যদি আমার কুশবাসের যখন মজার সময় তখন যদি হয়তো বলে সোনার সরাইতে ছিঁড়ে গেছে তখন ওটা মারতো না, দেখলে না তোরা কি বলে না তো শেষ নাই। যারা মানুষের কোন কোন সময় মাতালে মূল বুঝে না এটাও আউয়াবি। আচ্ছা যাই হোক, এখন কত তালাক দেওয়া এটা কোনো সব নাই, আর পিটাপিটি এটা কোনো সব নাই, পিটার তো অনুমতিও নাই। বেশ যদি হয় একটা বউরে কথা মারাইতে পারেন না, ছোট্ট ভাবে বেত্রাঘাত করতে পারেন, শিক্ষকে যারা ছাত্ররা শরীয়তে অনুমতি দিয়ে যাতে কোনো জবাব হয় না, এর থেকে বড় পারেন না। বাবা এটা কার শুরু কিতা গরুর রশিদের ডান্ডা মারি দে, ওই আর দি পিটিলে আর ইস্তি মারি দে, হরহরাতি মারি দে, লাত মারি দে, টেবুল দি ধাক্কা মারি দে, যেটা হয় ইটা মারি দে, ইটা কিতা এটা তো অন্যায় ছাড়া। তেমন হতে হলে এমন কথা হইলে তখন ফালা তুতি হুমা বউ সারিও না লইয়া খাইও, কিন্তু মাইলকে দরবার হইও না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, মা বাবার লগে ভদ্র ব্যবহার করবা। আগে দি লোকমান হাকিমে তান ছেলেরে বুঝাইছিলা, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ও আমার মায়ের ছেলে, যদি কোনো আমল কোনো বাদ আমলু বলা এমন যদি ছোট হয় রায়ের দানার মতো, যদি অর্থাৎ সরিষার দানার মতো যদি কোনো আমল হয়, ফাতাকুন ফি সাখরাতিন, আর এগুলো যদি কোনো বড় পাথরের ভিতরে হয়, সাখরাতুন কোন গিয়া পাহাড় যেটা বড় বড় পাথর তাই আরো ব্যবসায় সাখরাতুন হয়। তফসিরের মধ্যে লিখিতা যে পাহাড়ের বড় পাথর হইতে পারে, কিংবা তো সাখরাতুন দি অর্থ হইতে পারে সাত জমিনের নিচে যে পাথর, ও পাথর কথা যেটাও এই বন্দি যে পাথর কোনো ছিদ্র নাই, এই ছিদ্রহীন বন্দি পাথরের ভিতরে যদি রায়ের শরীর দানার মতো যদি কোনো আমল হইয়া থাকে, আও ফিস সামাওয়াতি, কিংবা তো আসমানের ভিতরে কোনো আলো যদি লুকাই থাকে, আও ফিল আরদি, জমিনও যদি কোনো আলো লুকাইয়া থাকে, আল্লাহ তাআলা সবরে সামনে লইয়া আইবা। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ এটা সবার উপরে অজ্ঞ, সারা আল্লাহ দেখরা জানদা, আল্লাহ নিশ্চয় অত্যন্ত সূক্ষ্ম, সব তার খবর রাখেন। অর্থাৎ আল্লাহ তাআলার ভয় ও কথা আনাইবার লাগি এটা মেডিসিন। বন্দায় যখন এই ফিকির তার তাকবো বলে যেন যাই আল্লাহ দেখরা, তখন হে দেশাতা করতে হিসাব করবো বলা না। ওটার লাগি হযরতে ইমাম শিবলি রহমতুল্লাহি আলাইহি 4000 কিতাবরে তাই স্টাডি করিয়া কইছেন, আমি 60টা উপদেশ গ্রহণ করছি। এর মধ্যে তাকি এগোই লগে ওহে মন, তুমি আল্লাহর দেওয়া নিয়ামতের উপরে কৃতজ্ঞ হয়ে যাওয়ার যদি ও না, তে ই আল্লাহ ছাড়া যেই তোমারে বেশি দিতে পারো ও আল্লাহ তুকাও। অর্থাৎ আমরা গ্রামাঞ্চলে হইনানে বলে হাটে না গাও গাই দেখো যেটা হল ও হলে হতা আর যে আল্লাহর নিয়ামত যেটা পাইছো ভাইয়া যদি শুকরিয়া আদায় করো না, পেট ভরে না, তাহলে অন্য আল্লাহ তুকাও যায়নি বেশ দিতে পারবে। জ্ঞানী মানুষের লাগে তো বুঝতে আর অসুবিধা না, বুঝছেন তো? অর্থাৎ কিতা বলে ও আনামাতি যেটা ভাইছো তা ভাইয়া মানো, আল্লাহ তো আর নাই। হ্যাঁ, আর একটা লগে ওহে মন তুমি গুনাহ করিও না, আল্লাহর নাফরমানি করিও না, যদি করো তে ওকারনা বজায় না বিনাদ খোদায়, এমন জায়গা কিয়া করবে গুনাহ যেন গিয়া হইলে আল্লাহ দেখুন না, তাহলে বিচার হইল না। মাত বুঝছিনি? ওই তো লগে আকলমন্দি হতা। তেও লুকমান হাকিমে ছেলেরে বুঝাইতরা যে সাহানো তাহক লুকাই ইয়াতি বিহাল্লাহ, আল্লাহর সামনে সারা হাজির, আল্লাহ তাকে কিচ্ছু লুকাইলে। এখন পাই হল আল্লাহ তাআলা ঈমানের কথা হইয়া, তান হকর কথা হইয়া, মা বাবার হকর কথা হইয়া, ঈমানের উপরে সব থেকে বড় আমল হইল কি আমারে আগে কথা দিন, আমরা আজ থেকে জবানের কন্ট্রোল করবনি। আপনি না আটকাই হই না, যারা উঠিছে না জবানের কন্ট্রোল করবনি, যে সাথে মাতিতাম না মাটিতে হিসাব করবো, আর যেটা নেট ইউটিউব হইয়া যুবকদের হইয়া লাইক করি না জানি ইসলাম বিরোধী লগে লগে বেঈমানের মুখ, যার যার ঈমানের লগে ফোনজি এক লাইকের হনে বেঈমান হয়ে যাবে, নিজের দুনিয়া আখিরাত সারা বরবাদ, আখিরাত বরবাদ। তুই ইমান না তাহলে বুঝছিস
আমল এখন আমলের মধ্যে সবথেকে বড় আমল হলো নামাজ। ও আগে দিয়ে গে হতরা ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার মায়ার ছেলে নামাজে প্রতিষ্ঠিত করো। দেখুন আমলের মধ্যে সবথেকে বড় আমল নামাজের কথা হওয়া উচিত। নামাজে প্রতিষ্ঠিত হলো, টাইম মতে নামাজ জেলা পড়িবার হক ওলা করো। আর আগে দেখুন ওয়া'মুর বিল মা'রুফ, ওয়াদা করিয়া ইস্তাকি দেখুন ভাই হল নামাজ না পড়িয়া ব্যস্ত যাওয়া সুজা নেবেন না। নামাজ না পড়ি ব্যস্ত যাওয়া হইল কি ওলায় তেতুই গাছ রুইয়া আপেল খাইবার আশায় সাসাইনো কিতার বলে বেলগুই গাছ রইয়া বলে কিতার লাগে বলে আপেল দত্তরে বা ওলা নানি নামাজ না পড়িয়া সারা ব্যস্তই বা আসে নানি ভাই হল সমাজ কম ফরজ ওয়াজিব নামাজগুলো তো পড়িতাম। নামাজ যদি সারনেওয়ালা খেও তাকি আত উঠাইয়া ওয়াদা করি নামাজ আল্লাহ করি ইনশাআল্লাহ পড়িব নামাজ দোকান করি নামাজ সারায় কইছে না না তো ওয়াজ করিয়া করাইয়া লাভ নেই নামাজ পড়িব ইনশাআল্লাহ। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, সৎ কামের আদেশ করবা ওয়া'মুর বিল মা'রুফ আর ওয়ানহা আনিল মুনকার, অসৎ কামটাকে নিষেধ করবা। মানরে বালা কামর দিকে ডাকিবা, বাদ কামটাকে রুকিবা। আর ওয়াসবির আলা মা আসাবাক, বালা কাম লাগলে আর বাদ কাম নিষেধ দিলে বেদার মুসিবত বিপদ আইব। ওয়াসবির তখন ধৈর্য ধরবা। আমি আরো দিন অনুখানো কইছি আমার বসলার তো কইছি আর কইও দুশ্মন যদি বানাইবার ইচ্ছে থাকে আপনারা খেয়র ইনো তাহলে একটা কাম করিলেন যদি এক দুইটা কাম মাইল করা লাগতো না, এমনি দুশ্মন হয়ে যাবে। দুশ্মন বানাইবার যদি লাইন থাকে দুশ্মন বানাইতে লড়াই করা লাগে না, হক মাত মাতিবা, হকর উপরে চলবা, আপনার গোষ্ঠী তো আপনার দুশ্মন বাক্কা বাড়িয়ে দিবা। বলা না কথা মাতেন না, দুশ্মন বানাইতে মাইল করা লাগে না, হক মাতিবা আর হকর উপরে চলবা, আপনার আপনার গোষ্ঠী তো আপনার দুশ্মন বেজান বাড়িয়ে দিবা। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কামের আদেশ করার বাদে আজকাল কি হইছে কোন যদি একজনে গান বেশ করি বাজায় নিষেধ রাখাও নাই, যে নিষেধ দিব তারে নিয়ে কমেন্ট সমালোচনাতে ভিউজ নয় তুমি মাত্র রাখে তোমার এখানে কইছে কত তামা বলে না। আমি তো আমার এলাকার কোন যুবকর সাহস নেই, তো আমার লাগাবাড়ি চাচা দিকেন না আমার সামনে কেউ গান মাত্র তাবলাইয়ে দিব মারিয়ে কোনো সময় বাগল, কিন্তু আমি দিনে মানুষ অন্তর তো ডরাইতো এ উনান কায়ামতের আগে ওলা আছে, কায়ামতের আগে ওইল গিয়া কায়ামতের 1 লক্ষ রইল গিয়া বড় 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 লক্ষণটা তো প্রায় হয়ে গেছে 3-4টা ভাগে। সুতরাং এটা হাদিস শরীফের আবওয়াবুল ফিতর ইতার স্টাডি করলে চর্চা করলে বুঝলে কিয়ামতের বেশ দেরি না, খুব একটা দেরি না। যখন 5 মিনিটে সূর্য উঠে যাব তখন আর তওবা করলে আল্লাহ আমার তওবা আর তো না ট্রেন ছাড়ি দিছে টিকিট বাড়ি আবার টিকিটের দাম নাই। 5 মিনিটে পশ্চিম দিকে সূর্য ওঠার আগ পর্যন্ত খান্দাহাটি করলে তওবা করলে মাফের চান্স আছে। 5 মিনিটে সূর্য উঠে গেলে আগ বন্ধ আর খান দিলে মাফ হতো। 5 মিনিটে সূর্য ওঠার উঠিত দাব্বাতুল আরদ বাইর হইতো, দাজ্জাল হইতো, ওটা একটা ঘটনা। আরেকটা বড় দুমা বাড়াইতো, তুর্কির বাড়ি আছে আর এখনো বাড়াইতো। এরপরে হত্যা মারামারি দেখুন না, এগিয়ে করে কিডন্যাপ করে এগিয়ে করে যে কিছু করে ধরে মানে হাটের বস্তা বলে লবণ দিয়ে তোলে মানুষ এটা হসুল্লাহ হাতে হবে না সারা কেমন আমাদের যেন মনে হয় মোবাইল গান আর কিতা মানে গান বাজাইবো ওলা বাজাইবো তা গুনাও মনে করতো না। গান বাজার ওলা ডেম কেড়ে এটা গুনা গুনা করে বুঝিও না যে গান বাজানি যেন গুনা বুঝিও না। গান তো আমরা অমুসলিম ভাই ওকে বাজাই পূজার মধ্যে, তখন মুসলমানও যদি বাজাও কিতা মজা। মুসলমানরা কর্তব্য তো আপনি তিলাওয়াত করেন, বালে একটা ওয়াজ নসিহত করতে না, বালে একটা গজল হলো না। হ্যাঁ তো ভাই হল কইতাম করতে চাইছি ওয়া'মুর বিল মা'রুফ, আল্লাহ তাআলা ফরমাতে ওয়ানহা আনিল মুনকার, বালা আমর আদেশ আর অসৎ কাম নিষেধ করলে ওয়াসবির, তখন বিপদ আইব আইলে ওয়াসবির ধৈর্য ধরবা। সৎ কামের আদেশ লাগিয়ে কিছু মানুষ দুশমন বাড়াইবা, অসৎ কাম নিষেধ করলে দুশমন বাড়াইবা, তোমার উপরে বিভিন্ন পয়সা নিয়ে বসায় প্রেসারও দিতে পারে, তোমার বই তাকে বুঝে বাদ দেবে তার নাক লাগে কত হলো বালা হামো লাগলে আগুইয়া দেরা নাই ঘরে দি ঠান্ডা বেশি বলে না নি তুমি বসায় লাগ গেলে খেও না। এই দেশের হালত দেখো না, পরিস্থিতি বুঝো না, গরর দেশের হালত কোন দিন বেলা আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরব আইয়া ঈমানের দাওয়াত দিলে খুব বেলা হালত আসলো,
দাওয়াত তো হইতো দিনের হাম তো হইতো যেন হালত বালা নাই হইতো এটা কোনো হলোর কথা বলে দেশের হালত বালা নাই পরিস্থিতি বালা নাই যেন হালত বালা বাড়িবার চেষ্টা হইতো কত হলে মাতিবা তোমার ওয়াসবির শক্ত হাতে তুমি কিতা করবে লোকমানে ছেলেরে বুঝাইতে ওয়াসবির তুমি তোমার কথা থাকবে সততার উপরে থাকবে ইন্না যালিকা মিন আজমিল উমুর যদি তাকিজিতায় ভারত ওই লগে বড় সফলতার কাম হিম্মতের কথা তখন তো কি আগবে এরপরে দেখুন আগে দিয়া হইতে সংক্ষিপ্ত ভাবে হইলে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর খালি নামাজ পড়ার নাম ইসলাম নাই আকীদা বিশ্বাস ভালো হইতো নামাজ রোজা তো হইতো আর যে মুসলমানের দোকানও হইতো মুসলমানি ব্যবসা তো হইতো মুসলমানি আপনার বাড়ি ঘুরার মধ্যে হইতো সারা নামাজ ইবাদত করলাম কিন্তু সারা বাড়ির যাবা ঘুরিয়া হঠাৎ কিনুর উপরে কথা বুঝছেন না ওইটা ইসলামে শিখাইছে তাহলে কমপ্লিট কোর্স অফ লাইফ আর খালি নামাজ পড়ার নাম না ইসলাম তো পূর্ণাঙ্গ ফাস্ট বস্তুর রে একত্রিত ইসলাম বল আকাইদ মানুষের আকীদা বিশ্বাস ঈমান ঠিক হইতো শরীয়ত মতে আকীদা বিশ্বাস এরপরে ইবাদত নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার কথা 3 নম্বর সাবজেক্ট হলো মুআমালাত খাস গারবাত ইসলামিক গাইড হইতো 4 নম্বর মুআশারাত স্বামী স্ত্রীর উপরে কি হক স্ত্রী স্বামীর উপরে কি হক বাইর উপরে কি হক বাইর বোনের উপরে কি হক বোনের বাইর উপরে কি হক মা বাবার প্রত্যেকের হক খার উপরে আমার কিতা হক আছে হক হে আমার তাকে দায়িত্ব সাধারণত একজন মুসলমানের হক আর মুসলমানের উপরে হইল যে এক মুসলমানে আমার তাকিয়া তার ফায়দা হইতো ক্ষতি হইতো আমার তাকে হেপালা ব্যবহার পাইতো হে আমার তাকে বাদ ব্যবহার পাইতো না আমরা সমাজকিতা করি ধরেন যে কে মানুষের বেশি ঠকিত হারে ওগুলো মানে শিয়ান হই হে কত শিয়ান কোনদিন ঠকা খায় না কিন্তু হেনরে হউন তো বালিত গাইতে দিলা হাওয়াত গাইতে দিলা হিবাজু শিয়ান্তি না ভাই আমি ঠকা খাইছি না খেরো কাছে গিয়া দুকা খাইছি না এগুলো শিয়ান্তি আর আরো জন যেন ঠকিছি হিবাজু শিয়ান্তি না হিবাজু সুসামি বাংলামি বলা না এটা শিয়ান্তি নেই তুমি তো কোনো বালা মানছি না শিয়ান্তি হইল গিয়া যে আমি দুকা খাইছি না আর আকলমন্দি আর সততা হইল গিয়ে অন্যরে দুকা দিতাম না এখন ভাই সবাই চিন্তা হইলো আমারে কেউ ঠকবে না কিন্তু আমি সবার মাথা উঠে দিবি তুমি সবারে আমি ঠকিতাম বলা না রে মাথা না যে ইসলামের ফিলোসফি হলো লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন কারোকে অন্যায় করিও না হ্যাঁ কারণ অন্যায় খাইও না মানে কি তো না মজলুম হইও না ঠকা খাইও না ঠকিও না ঠকা খাইও না কিন্তু সতর্কতার কথা শিয়ান থাকতে ইলা ওই তো সত্যি হতে না কিন্তু রোজাকে সচেতন থাকতে আর অন্যরে ঠকিতে না তো আল্লাহ তাআলা ওই ক্ষেত্রে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ইবাদত তো ইসলামিক গাইডে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস মানুষের লাগিয়া গাল মুরা মারিও না লুকমান হাকিমে ছেলেরা কইতরা তুসাইর সারুন শব্দটা কি উৎপত্তি তুসাইর শব্দ সারুন কোন দিয়া আরব উটর একটা বেমার আইতো আইয়ারলে উটর গাল মুরি দিত মুরুক একটা দেশনে মাঝে বেমার হলে গলা পড়ে যায় না কিতা ওলা উটর একটা বেমার আইতো উট মরুভূমির প্রাণী ও তার গাল মরে যেত বহুতটা কি আরবি ভাষার মধ্যে আইছে আপনার সারুল ইবিল উটর গর্দনা মরে যায় বহুতটা কি আইছে তুসাইর লা তুসাইর মানুষ দেখলে গাল মুরা মারিও না তার মানা হইলো এক ক্রিয়া আমি করি না আমরা সমাজে বলেন এক ক্রিয়া মানুষ দেখলে দেখতে পায় না মানুষ দেখলে মুখ ফুরায় বা তুমি আর আমার 3 টাকা বেতন আমি আমার 3 লাখ টাকা বেতন তুমি গরিবের ভুয়া আমার মারছি না এটা একটা আছে না ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস মানুষ দেখলে এটা করিও না নাস মানুষের কথা হইছে মানুষ দেখলে এটা করিও না ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস এটা তো হলো অহংকার আলামত অহংকার লক্ষণ না ওয়ালা তামশি ফিল আরদি মারাহা আর জমিন আটিতে সময় অহংকার করিয়া গিড়গিড়াইয়া বুক ফুলাইয়া আটিও না ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর নিশ্চয় আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের পছন্দ করেন না যারা গিড়গিড়াইয়া বুক ফুলাইয়া আটে অন্য আয়াত কোরআনে কারীম সূরা বনী ইসরাঈল আইছে লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা অহংকার করে জমিন আটিও না
মাটি তো ভারিতে পারতে না, যত বড় শক্তিমান হোক, আর ফানুল্লাহ তো উচ্চ হইতে পারতে না। ও আর যেটা কোনটা ক্ষতির মধ্যে মাটির যাওয়া আছে, কোনটাও ইসলামী শিক্ষা দে, মানে কিতা মানুষের এলামি করা না, অন্যরে দেখলে গাল মোড়া না, একটুয়ামি না, তার মানে হইল কিতা জানেন, উদারতার শিক্ষা ইসলামী। একটুয়ামি করে খারা সংকীর্ণ মন, যারা অহংকার আছে, সংকীর্ণতা আছে, তারা করে নেন, মাপেন না। আমরা বেশিরভাগ হইল কি, ও আমি আমার, আমার ওই তুমি আল্লাহ মরিয়া ফুলো বলে না। ইসলামের চিন্তা আমি আমার নাই, দেশ জাতি প্রত্যেক প্রতিবেশী মানুষের খেয়াল রাখতাম, লা তুসাইর খাদ্দাকা লিন-নাস। আর দেখুন আমি হাদিস শরীফ পড়েছি, ওটার লাগে ওয়াররাহিমুনা ইয়ারহামুহুমুর রাহমানু তাবারাকা ওয়া তাআলা ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। ওয়াররাহিমুন, বিশ্বনবী ফরমাইতরা ওয়াররাহিমুন, যারা দয়াবান মানুষ, সমাজে দয়ালু মানুষ আসেন, একটা মানুষ গরিব মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ, এরার উপরে দয়া করে, এরা দয়াবান মানুষের উপরে ইয়ারহামুহুমুর রাহমানু তাবারাকা ওয়া তাআলা, দয়ালু আল্লাহ এরার উপরে দয়া করে। যারা সমাজে দয়াবান, এরার উপরে আল্লাহ দয়া করে। ও এরপরে বিশ্বনবী মেসেজ দিতে ইরহামু মান ফিল আরদ, গোটা সৃষ্টি জাতির উপরে দয়াবান, সবরে দয়া করো। তাহলে কি তৈব ইয়ারহামকুম মান ফিস সামা, আসমান আল্লাহ মানে উপরে তাকে দয়া হবে, তার মানে আল্লাহ দয়া হবে। মখলুকের উপরে, সৃষ্টির উপরে দয়া হলো, স্রষ্টায় দয়া হলো। কথার লাগে কয়েকটা কথা ইয়াদ রাখবা, দয়া পাইতে হইলে দয়া করা লাগে, সম্মান পাইতে হইলে সম্মান করা লাগে, বলে না নি? হ্যাঁ, মাফি পাইতে হইলে মাফ দেওয়া লাগে, মাফ দেওয়া হিতা লাগে, বড় বনতে হইলে ছোট বনা লাগে, শিক্ষক বনতে হইলে ছাত্র বনা লাগে, বউ হরি হইতে হইলে বউ বনা লাগে, বাবা বনতে হইলে ছেলে বনা লাগে। ইতখান যদি বুঝিতে হিন গিয়া খেলে বুঝি না, কোনখানে বুঝি না যে দয়া পাইতে হইলে দয়া করা লাগে। আপনি যদি সমাজ মানুষের উপরে দয়ালু হন, তখন আল্লাহ না দয়া করতো, হিসাব বিচার লইতে মানুষের উপরে যদি নেও ফেলা বাধ্য হয়ে ছাড়ি দেন, মাপ উদার মন নিয়ে চলো, নবাই বিচার হালকা হালকা চলো যাও, ওবাই যত টাইট হইবা আল্লাহ তাআলা ওবাই টাইট হইবা, বিচার হলো বড় টাইট। তো ভাই হল একলা একলা জিও তাহাজ্জুদ ঘুরিয়া ব্যস্ত যাওয়া যায় না, মানুষের সমাজে সহনশীল হইতে হয়। আজকালকে তো বড় আফসোসের কথা, আমরা বলা বাড়িছি আত্মীয় আপনার কন্যা কেটে নেন, বলে না নি, যে যারের জন্য ভালো হলো, সুন্দর সুন্দর কম বয়সী তরুণ যুবক নিয়ে মারে টুকরা টুকরা করে, তার মা বাবা নাই, তার খান্নাওয়ালা নাই। মানুষের দিন কতটুকু ফাঁসান হয়েছে, একজন মানুষের ওলা মারে, এরপরে ওলা হয় খেয়ার দুজন মব লিঞ্চিং হয়, সমাজ এখন তখন গেছে নানি মব লিঞ্চিং হলো হরার খেয়ার উপরে মারে, দর্শক হল লাগিয়ে কর্তব্য আর মানবতা হইল জেসা মানুষও সবে সাহিত্য রাত মারি দিয়ে মানুষগুলো বাঁচাই গেল নানি। এখন কিতা করেন মানুষে ভিডিও করে মোবাইলা, আফসোস হয়ে গেল আমরা মানবতা, খালি তো সুরত তো মানবতার কাছে। মানুষের কোন রাস্তার অ্যাক্সিডেন্টে হাঁটার পড়িয়া মানুষের ওগুলো দৌড় রক্ত পড়ে ওগুলো তিলে বাঁচাইয়া মানে ভিডিও করে মজা লো খানো গেছি আমরা বুধবাইয়ের কথা। ইসলামের শিক্ষা লাগাতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া তাইছিল দয়া মায়া ভ্রাতৃত্বর বন্ধন ফুটাইবার লাগি, মানুষের হিংস্রতার খাতার তাকি আত ধরে ধরে মানবতার খাতারও আনবার লাগে। ভাই হল বুজুর্গ হল, যে কোনো ধর্মের মানুষ হোক, খালা দলক দুষ্ট দুশ্মন হোক, একজন বিপদী মানুষ আপনার নামাজ টাকা দেখছেন, যদি মরে যান নামাজ বাদ দিয়ে তারা সাহায্য করতে, ওর নাম হলো ইসলাম। একজন মানুষ খাইবানে খাওয়া বাদ দিয়ে খাওয়াইতে, ওর নাম ইসলাম। আপনার আল্লাহ তাআলা কোট টাকা দিয়েছে, বেটার গরো টুলি দিয়েছে বলে গরো ফানি বলে আপনার দুশ্মন লিখে দিয়েছে, তিন মান লইয়া দেন টাকা দিন, ওর নাম হলো ইসলাম। ইসলাম তো খালি নামাজ পড়ার নাম না। তো ভাই হল বুঝুন, যদি ওবাই দয়ালু মানর দোয়া লাগবো, এর ভাই হল হুনকা সমাজে হইলা কিছু মানুষ আছে যে আল্লাহর বন্দার রাইট হুয়াইলো, আর দেখবা আপনার মনে হয় ওই হে লাগছে খালি মানব ক্ষতিটা করে। একটা মানুষ ওলা আসেন সমাজ, বুঝা যায় এই দুনিয়াত আইসে মনে ও খামে খালি মানব ক্ষতি করতো, মনে হয় তার ডিউটি হতো, ও খামু তাহে মানব ক্ষতিটা করতো। আরে বাবা তুমি আইলে আমি দুনিয়াতে, তাহলে ও ডিউটি কি তোমার আর কোনো খাম নাই, তুমি উন্দুরে মানব ক্ষতি করতে দিলে মানুষ আছেন সমাজ দেবা আজকে যাইতো কোনো গাছ উড়া লাগলে এখন ধরা লাভ নাই, দেরি করতার হয়, দেরি করতে হলে দিগুর ফুলিয়া নিয়ে যাবাই হলে দিগুর ফুয়ার বিয়ার মাত করে বাঙালি ফুল মানে ভালো ও খালি মানব ক্ষতিটা করে, তোমার ডিউটিও কি খালি মানব ক্ষতি করতে, ও আমি আইসেন দুনিয়া। আফসোস তখন কি এমন মানুষ কিতা সমাজও গিয়া যাবা হয়ে যায়, যাবা বুঝেননি
তখন সমাজে মানে কয় ইকু মরতো না কোনোদিন হয় না মানে সত্য মানুষ হইতো না কিন্তু দিল দিয়ে কইব ইকু মরে না তখন পাই হল আপনি আমি চিন্তা করতে হইব যে আমি কতটুকু ভালো মানুষ যে আমি মরবার লাগি আর মানে বাচ্চা তখন বালিশে বললা লাগে চিন্তা করি জানি যে আমি কতটুকু ভালো মানুষ আমি মরবার লাগি মানে বাচ্চা আফসোস ইজ্জত ভালো মানুষ বলা থাকে আল্লাহ তাআলা তওবা করে আমি এমন মানুষ হইতাম আমি বাঁচিবার লাগি বিপদ হলে মানে দোয়া করতে বলে ও মানুষটা বাঁচো প্রকৃত মানুষ হ্যাঁ বেটার থেকে আরে ফায়দা হয় যে সমাজে যাবা কাটা বলি না জানি সব জনজাত যাইতো না গেলে কি অবলম্বন মুখে দোয়া বাড়াইতো না আর সে উঠে হবে আমার হত্যা করছো সর্ব মনের কিছু কইতো না কিন্তু দিল আল্লাহর কাছে ছুটতাম কিনা আর যদি সবার দোয়া থাকে বলে না আরে ভাই আমার মাসলা আমার হত্যা করছো আর একজন মাত্রা বলবো আমার হত্যা করছো আর একজনে ছোট বাচ্চাই তোরা মায়া বসলা বড় হয়েছে হে আপনি বড় হয়েছেন দাদারে বলা মায়া হত্যা করবো না আমার ওলা ওটা তখন গুণাগার হইলে আল্লাহ যত সম্মান করবো মানে খালি বালা বালা তো ও মানুষ হইল বালা মানুষ যে মারা যাওয়ার পরে সব মানছে হয় না বালা বালা তো তখন হইব যখন আপনি উন্দুরগিরি করতে হয় দুনিয়ার মানুষ ক্ষতি করতে হয় সুতরাং খাইরুন নাস ইয়ানফাউন নাস বালা মানুষ ও মানুষ যে মানুষের উপকার হয় বুঝছেন ভাই এখন জাতির উপরে সহনশীল হইতাম ও যে কোনো সম্প্রদায় যে কোনো ধর্মের মানুষ হোক আমার গরুর দ্বারাও যদি মানুষের গরিব তার সাহায্য করতাম বালা খাইলে করতে দিতাম তার ধর্ম কি এটা দেখার কথা না ও কারণে যে তার গর আমার গরুর দ্বারা ওগুলো ইসলামের শিক্ষা সুতরাং যারা ইসলাম নিয়ে অপবাদ করে হয় মূর্খামির কারণে করে নতুবা হিংসার কারণে করে যে ইসলাম টেররিস্ট আর সন্ত্রাসবাদ আরে ভাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা হইল ইরহামু মান ফিল আরদ গোটা সৃষ্টি জাতির উপরে দয়া করো মা খালি মুসলমান নে কইছো ইরহামুল মুসলিমিন কইছেন না যে মুসলমান সাইয়া দয়া করো এটা না ইরহামু মান ফিল আরদ গোটা সৃষ্টি জগৎ মুসলমান হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ নাস্তিক যে কোনো মানুষ এখান থেকে পশু পাখির উপরে দয়া করো একটা সাপড়ি তো আপনি জ্বালাইয়া মারতে পারেন না একটা উন্দুরটা আপনি পানিতে বুড়াইয়া মারতে পারেন না ক্ষতি যদি করে ক্ষতি পর্যন্ত বাড়ি বাড়ি মারতে আগুন দিয়ে জ্বালাইয়া পানিতে মারা এটা অসুবিধা বিষয় আর যে জন্তু ক্ষতি করে না একটা ফিফরার ওজনটা আপনি মারতে পারেন তাও জান আছে ইরহামু মান ফিল আরদ জাতির উপরে দয়া করো এক মুহাদ্দিসিনের ঘটনা লেখছেন বড় মুহাদ্দিস আজকাল কোন নকলি আমরা লোক না বড় মুহাদ্দিস তোমার সিনাত হাদিসে ইয়াদ হইয়া নিজে নিজে হাদিস লেখিতা তোমার সিনাত থেকে মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 2 লক্ষ হাদিসের হাদিস আছে বলা এক মুহাদ্দিস সিনাত হাদিস 50,000 লাখ 80,000 হাদিসের হাদিস ওলা মুহাদ্দিস ওর হাদিস লেখাত লাগছেন এক মুহাদ্দিস কিতাবের মধ্যে ওয়াকা লিখেছেন তাই লেখিতরা আগর যুগ তো দোয়াতরা বিজয় ফসল লেখিতা হতো তাহলে লেখিতা নানি আগর বুজুর্গ বলে তো লেখিতা হাদিস আর আটটা যে কলম রুকিছেন চিন্তা করতে হাদিস ওই সময় মাসি বুড়িয়া কলমর মুখ আইয়া বইছে খালি খাইতো তার মনে হলো বলে মাসিটার বুক আসিতে তুলা খাইলে কলম লাগানি বাদ দিই আর কলম লাগাইলে কোনটা কিতা করবো বালা হামুদান হাদিস লিখি রাসূলুল্লাহর হাদিস লেখিতরা কিন্তু হাদিস লেখা বাদ দিয়ে তাই মাসিরে কইলা তুলা খাইলে কোষ মাসি তুলা সময় কতন তারার তুলা খাইলে গেছে গা এক বুজুর্গে খাবে দেখছেন বুজুর্গের ইন্তেকাল করে দেখা করে বলে হযরত আপনার খবর কিতা বলে আল্লাহ তাআলা তো আমার maaf দিলাইছে কিন্তু যেটা বাসলাম মনে আল্লাহ তাআলা ইনি মারতা মুহাদ্দিস আর হাদিসের খবর আল্লাহ কইছে সব থেকে পছন্দ লাগছে একদিন এক মাসি বড় ফটো উঠায় আসলো আর তুমি হাদিস লেখা বাদ দিয়া মাসি করে খালি খাওয়াইছো মাসিটার উপর রহম করাটা আমার বেশ পছন্দ লাগছে ওই কারণে maaf দিলাইছি ভাই বুঝো আমরা সহনশীলতাম জাতির উপরে আর মানুষের নেও ফলা বাদে ওটা কিছু যে চাচা ওখানটা ভুল হয়েছে মাফ দেওয়া আচ্ছা ভুল হয়েছে আচ্ছা মাফ দেওয়া কি মাফ বুঝছেন মাফ দেওয়া কি মাল্লা ইয়ারহামু লা ইউরহামু দয়া যে করে না তাকে দয়া করা হয় না হরুনিটা পয়সা দিলে হইতে না দামি মা যে দয়া করে না তাকে দয়া করা হয় না যে শ্রদ্ধা করে না তার শ্রদ্ধা করা হয় না আপনি যদি আপনার বড়রে শ্রদ্ধা করেন আপনার ছোটই আপনারা করব ছাত্র সমাজে হইয়া শিক্ষককে শ্রদ্ধা করো তুমি শিক্ষক বলে ছাত্রকে শ্রদ্ধা হইবা শ্রদ্ধা হইতে হইলে শ্রদ্ধা করা লাগে নিজে ইজ্জত পাইতে হইলে নিজের বড় আমার ইজ্জত করা লাগে আমার ছোটরা আমার ইজ্জত করবো তো এগুলো দস্তুর লা ইয়ারহামু লা ইউরহামু দয়া না করলে দয়া পাওয়া যায় না সবার আশা নানি করে আল্লাহ মাফ দিলাইও না আল্লাহ দরিও হইয়া ফেরোর মনে আছে
মাত্রই না আল্লাহ দুজক দিওতা আসেনি সবার ইচ্ছা গুনাহগার থেকে গুনাহগার মাসে মাত্র বলে আল্লাহ বহুত গুনাহ করেছে তুমি তো চাইলে মাফ দিয়ে দেবে দয়া করে সব মাফ দিয়ে বেশ দিতে লাগে হাকিম ওর উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার হযরত থানভী আশরাফ আলী থানভী সাহেব কিতাবের মধ্যে লিখিতরা যে যারা মানুষের মাফ দেয় না এরা আল্লাহর কাছে মাফি কিলা হয়তো আমি আমার তো বুঝো আরে ভাই বেটায় ভুল এখন করলিস মাফ সা বুঝতো না তো জিতবান দিব আর আমি রোজ 133 খান আল্লাহর কথা উল্টে স্রষ্টার কথা মালিকের কথা উল্টে আর আশা করি আল্লাহ সব মাফ দিবে ব্যস্ত দিলা ওই তো না আশা দই না ও ভাই মাফ দেওয়া কি নরম দিয়ে বানায় নেও ফালা বাতেও ছাড়ি দেও খাইলা উদার মন বানায় ও ভাই আল্লাহ সুদার ছাড়ি দিব ভাগ করছো নি ওটার লাগে মুস্তাদে আহমদের মধ্যে হাদিস আছে মুস্তাদে আহমদ তবরানী শরীফ ওটার মধ্যে হাদিস আছে যে যারা সমাজ সহনশীল দয়াবান মানুষ সমাজে যেটা মানুষ দয়ালু মানুষ গরিব গুরাবা হরুতা এ হনন বাবু মা জা ফি রাহমাতিস সিবিয়ান মুহাদ্দিসুল মাওলানা জিকির কা উলামা کرام জিকির কা বাবু মা জা ফি রাহমাতিস সিবিয়ান ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফ চ্যাপ্টার বানাইছেন বাবু মা জা ফি রাহমাতিস সিবিয়ান এই চ্যাপ্টারের মধ্যে এই সমস্ত হাদিসের বিবরণ হবে যে সমস্ত হাদিস দ্বারা ছোট ছোট বাচ্চাদের ভিতরে মায়া করা বোঝায় দুষ্টর বাচ্চা দুশমনের বাচ্চা হ্যাঁ দুশমনি তো রাখতে গেলে আপনি তো পড়লা মানুষ হইলে অন্য আপনাকে দুশমন হলে আপনি রাখতে না লাইসা ফি কলবিকা খিশুন লিআহাদিন ইয়াদ রাখবা বড় বনতে যদি চান আগ বাড়িতে চান ও ছাত্র সমাজ যদি বড় বেটা বনতে চাও চাহে জেনারেল শিক্ষিত চাহে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত তোমাদের তো আমি তোমাদের বয়সীও বলা তো বড় হিসাবে ছোট হলে কথা উপদেশ করতে পারি যে যদি বড় বনতে চাও তে হিংসা মনটাকে হরাইল একজনে তোমার বাস করে করে দি তুমি বাস করা দেখলে খুলে দেওয়া হিকো ইসলাম তার নাম দেখবে আগ বাড়বে যে হিংসা করে যখন যে আল্লাহ তাআলা যদি খায়র রে ওবাই আগে দিন উঠাই তো স্যার আপনার ডাক বান দিয়ে তার একটা দিবেন কত না তে খায়র একজনে যদি গাড়ি একটা লইয়া নে সাসা লইয়া আনছি দিল খুলিয়া দয়া দেন জানি মুক্তি কইলা বলে আচ্ছা বাবা রাত গেলে টেনশন ভুলা না আল্লাহ তাআলা গাড়ি লইছে আল্লাহ তাআলা আরো খান দিবা তিন খান দিবা আপনার টেনশন বাড়িব পেশাব বাড়িব ইনশার বেমার হইলো ইবা ইনশার কোন হইলো ইবা বেমার রাত ঘুম হইলো না দুনিয়ার বেমার বাড়িলো আপনার ইনশার তা কমি দিব না দিল খুলি দোয়া দিবা বলে আল্লাহ আরো হালাল দেও হাসা কথা বলে দিল খুলি দোয়া দিলে ফেরেশতা আপনার লাগি দোয়া করবে বলে আল্লাহ যে হত তারে হলো যেমন যেমন মুসলমানের লাই বানার বানার যাবে দোয়া করলে লাভ না ইনশা করলে লাভ দিল খুলি দোয়া করবা যে কোনো মানুষের বালাই দেখলে সিন ওয়াসিন দোস্ত দুশমন যে কোনো সব মুসলমানের লাগি যে দোয়াও হয় না এই দোয়া আল্লাহ কবুল করবে ইসলাম খালি আমি আমার চিন্তা নাই আমরার চিন্তা নিয়ে ইসলাম খালি আমি খাইলে আমার তুমি আলাম হলো এই চিন্তা ইসলামের বুঝছেন ভাই এখন ছাত্র সমাজ বড় বনতে চাও বড় শিক্ষিত হইতে চাও বড় আলিম সাহেব হইতে চাও দুনিয়ায় কথা মানতো সঠিক পথে চলিয়া দিনের খেদমত করতে চাও যত হিংসা করুক খেরোর হিংসা করে সবার বালাই হলো বা বুড়াইর বদলা বালাই করা হলে জানে কুরমা করিয়া খাওয়াইন যদি সবে দোয়া দিবেন আপনি যদি ওটা দেখাইতে বালা করে হয় হেও বালা ব্যবহার করুন বালা ব্যবহার পাইয়া তার বদলা বালা দেওয়াই কেন হকলে জানে কিন্তু নাথা করার বাদে যেন বালাই করাই কেন হকলে পারে না ওখানে কিতাব ইসলামের শিক্ষা ওখানে লোক বেড়াকিরির কথা কামালের কথা अल्लाह नबी खुदिया दिखाई ताला कभी होता सलाम उस पर कि जिसने बेकसों की दस्तगीरी की सलाम उस पर कि जिसने बादशाही में फकीरी की सलाम उस पर कि असरार मोहब्बत जिसने समझाए सलाम उस पर कि जिसने जख्म खाए फूल बरसाए मानुष्य जख्म ताई होइतेই না এটাই জানেন হুজুর আলাইহিস সালাতু সালামের বেয়াদবি করলা আল্লাহর নবী বদলানো ইসলামী পাথরের ইটার বদলা ফুলের ইটা যে জি আমার কিতা হইলেন জি পাথরের ইটার বদলা ফুল দিয়ে ইটাই আর সালাম উস पर के जो खून के प्यासों को कुबाएं देता था सलाम उस पर के जो गालियां सुनकर भी दुआएं देता था একজনে হত্যা করা আপনার সাথ তারে বাঁচাইবার চিন্তা আপনি করুন আর সালাম उस पर के जो गालियां सुनकर भी दुआएं देता था ए नबी रुबे सलाम
जैन अपना आगे कोई तरह से सलाम उस पर के जो खून के प्यासों को कुबाए देता था আল্লাহ নবী তো শিক্ষা হইল ওখান নানি যে একজন মানুষে আপনার হত্যা আপনারে মারবার চিন্তা হইলে আপনি তারে বাঁচাইবার চিন্তা করুন মনলা বড় বানাইতে হইব প্রকৃত মানুষ না হইলে তো প্রকৃত মুসলমান না ইসলামে চাই একজন মানুষের হাসান লোকের মানুষ বানাইতে খালি সুরত না প্রকৃত মানুষ আপনারা আমারে বলছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে 1,24,000 আম্বিয়া আলাইহিস সালাম নবীও এরপরে আপনার সাহাবা کرام 1,24,000 এরপরে বড় বড় তাবিঈন আইম্মা মুজতাহিদিন ফুকাহা ওলিয়াল্লাহ ফির বুজুর্গ বাশামির হুজুর পরিবারের শেখ সাহেব বদরুল সাহেব রাহিমাহুল্লাহ যেটা বুজুর্গরা আমরা মানিয়া চলি একজন পৃথিবীতে মহাপুরুষ কেউ হরমোনা নিতে পারে না মাত্রই না সব মহাপুরুষ বড় মানুষ কোন সংকীর্ণতা আলা মন বড় হইবে যত আটাই হইব তত আটিবা যত মেলাই হইব তত মেলিবা মেলতে হইলে অন্তর মেলানি লাগে অন্তর উদারতা নেই সুশ্রামিত হলে করা জানে কিন্তু হরতো না সরল যে পালা মানুষ হে বিত্তর হজার আপনি যারা তারে গাইড দিছেন হে গাইতেও জানে তা হুয়া না কিন্তু তার তবিয়ত গুণে মিজাজ নাই তারে বানাই দিছে আপনার পালাই जो खून के सलाम उस पर जो गालियां सुनकर भी दुआएं देता था ए नबी रुब्र शांति और सलाम ये नबी गालियां बदला दुआ तो भाई और वला तुसइर खद्दक लिन्नास वला तमशी बिल अर्द मरहा इन अल्लाह ला युहिब्बु कुल्ल मुख्तालिन फखूर और वक्सिद फी मशीका वगदुद मिन सौतिक इस्लाम में आता सोला बिराव कैसे बसे वक्सिद फी मशी आटीते समय मीडियम स्पीडे आड़ीबा একবারে খায়দা করে করে ইলা না এটা বুঝে খুব কঙ্কর আলামত নেই ইলা ইলা আটা ইচ্ছা করে যদি বেমার হই না আর বুড়া হই না আটি তাফাটা কিন্তু উদ্দা বেক কোনটা এই বেক বাক করাই সাধারণ মনলে চলার লাগি ইসলামের শিক্ষা আর এত তেল ছড়াল লাগানো স্পিডে আটিতে না হানো গিয়া ফড়িয়া মরবা ওটাও হযরত লোকমান হাকিমে ফুয়ারে হেকাইতরা আর বাদে ওটা ওয়াকুতুব মিন সাউতিক সমাজ আওয়াজ চারে তোরা সুন্দর রাখো গা গা হা হা বলে আমরা সমাজ ইতা করি কিছু মানুষ আছে না বাড়ি চলি না আর সিল্লা তার অভ্যাস হয়ে যায় গা গা হা হার মিজাজ করিও না আওয়াজ তোলা মজা আনো এখানে ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির নিশ্চয় সবটাকে ঘৃণীয় আওয়াজ হইল সবটাকে ঘৃণালা আওয়াজ হইল গিয়া গাদার আওয়াজ গাদায় শীত গেলে বড় ভাত লাগে ইলা গাদার লাগান শেষাইতাম না একটা হাদিস শরীফ আগে বলেছিলাম ঈমান ব্যাপারে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন যারা এমন ঈমান আনবো ইয়া কিয়ামতের দিন আইবো তারা ঈমানের লগে কোনো অন্যায় থাকতো না উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন এরা শান্তি থাকবা আর এরাও সঠিক পথে সাহাবায়ে কেরামের জুলমুনের মানা হলো গুনাহ মনে করছেন আমরা তো মানুষ আমরা কিছু গুনাহ হই যায় সাহাবায়ে কেরামের ভুল বানতি যদি হয় কোনো সুচর মধ্যে কোনো ইস্তেহাদি খাতা আমরা এটার খাতা না আমরার মতো ভুল না শরীয়তের কোনো মাসলার সমাধান দিতে একটা এটা ভুল হইলো সওয়াব আছে বুঝতে হইলো আচ্ছা সাহাবায়ে কেরামের লোক যে আল্লাহ তাআলা আছে সাহাবায়ে কেরাম সারা মাফি করেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু আমরা বিশ্বাস সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা লাম ইয়ালবিস ঈমানাহু বিজুলমিন আমরা কোন মানুষ আছে যার ঈমান এমন পরিষ্কার আছে কোন মধ্যে জুলুম থাকতো না তুলা বহুত মানুষ হবে বহুত থাকবো আল্লাহ নবী ফরমাইলেন না এমন যদি ঈমান হয় আলা তাসমাউ ইলা কাউলি লুকমান লিবনিহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম তুমি কেন যে গুনাহ মনে করছো এই গুনাহ গুনাহ দিয়ে করা দিল শিরকের মতো লোকমান হাকিমে গেল দান করে বসলা এমন ঈমান নিয়ে দিতেন ঈমানও কোনো শিরক দিতে থাকতো না তে মুদ্দা হতো কইলা দেন জবানের কন্ট্রোল করতাম ঈমান হাসাল লগর যেটা দিল দিয়ে বই আল্লাহ থেকে সব কিছু হয় হাজে খরমে ওলা দেখাইতাম আল্লাহ থেকে সব কিছু হয় হাসাল লগর যেটা দেখাই ওরা মুসলিমের অর্থ হইল আল্লাহর কথার সামনে আনুগত্য লাগে মাথা পাতিয়ে দেওয়া তার মানে যা ইসলাম হয় তা মানি হাজে খরমে ওলা মানিয়া দেখাইতাম আর উপবে আর বেহুদা মাকিয়ে ইসলামের কোনো কমেন্ট রাখতাম না ঈমান নষ্ট করতাম না সমাজে সহনশীল হইতাম হাত্তা লেমকা ওই যেগুলো নসিহত করেছে আমরা আমার ধর্ম রাখবো ইনশাআল্লাহ اللهم لك الحمد كما أنت أهله ولك الشكر كما أنت أهله إنك أهل التقوى وأهل المغفرة إنك أهل التقوى وأهل المغفرة إنك أهل التقوى وأهل المغفرة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولمشايخنا ولأحبائنا ولأصدقائنا ولإخواننا ولأخواتنا ولأخوالنا ولخالاتنا ولأعمامنا ولعماتنا ولأجدادنا ولجداتنا ولمن له حق علينا ولمن أوصانا بالدعاء ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء والأموات إنك سميع قريب مجيب للدعوات يا رب العالمين. اللهم إنا نسألك الخير كله والعافية كله. اللهم اجعلنا من الراشدين. اللهم اجعلنا من الراشدين. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم. وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. آمين.